সেটা খাবো, আবার সেটা আমি যেখানে থাকি সেখানেও দিতে হবে। আচ্ছা দিলাম। কি খাবা কি মানে দেওয়া গরুর লাগবে গোশত এটা খাবে। বলো। তাহলে এই রুগীর থেকে চলে যাবে? হ্যাঁ, যাবো, কিন্তু আমার একটা শর্ত মানলে আমি একবারে চলে যাবো। আচ্ছা বলো, তোমার শর্ত বলো, আমাকে না বললে বলবা কাকে? আমার কাছে বলো। 1 নম্বর কথা, আমি গরুর গোশত খাবো। আচ্ছা কার টাকায় খাবো? কার টাকা দিয়ে? তুমি কার টাকায় খাবে বলো, তোমার পছন্দের মতো বলো, তুমি কার টাকায় খালি খুশি? আমি আপনার টাকায় খাবো। আমার টাকায়? হ্যাঁ, মানে আপনি আমাকে পাঠাচ্ছেন না একবারের মতো, আচ্ছা চিরদিনের মতো হ্যাঁ ছোট থেকে পাঠাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ আমি আপনার টাকায় খাবো। আচ্ছা আচ্ছা দিলাম, যাও। তুমি যদি খায় খুশি হও, একটা মানুষ যদি সুস্থ থাকে ভালো থাকে, আমি খাওয়াইলাম। তাহলে এখনই ফেলা লাগে, তাহলে তো আমি চলে যাবো। না এখন তো গোস রাত হয়ে গেছে আমাদের, এখন তো গোস পাওয়া যাবে না, কাল দিন এটা ছাড়া। শোনেন, হ্যাঁ সেটা অতিরিক্ত আগুনে রান্না করা যাবে না, অতিরিক্ত অনেকক্ষণ ধরে যে আগুনে সেটা তাপ দেওয়া হবে সেটাও যাবে না। আচ্ছা তো অনেকক্ষণ দিলাম না, তুমি যা বলবা ওইভাবেই তাপ দিব। কিন্তু আমি আপনার টাকায় খাবো। আমার টাকায় খাবে? আমার টাকায় কি আছে বলো তো? কেন, আপনি ভালো না? আপনি আমাকে পাঠাচ্ছেন না? ও আমি ভালো, ওই জন্য আমার টাকায় খাবা? হ্যাঁ। আমার টাকাগুলা কি হালাল? হ্যাঁ। আমি হারাম টাকা খাই না। না, আমি কখনো হারাম টাকার জিনিস খাই নাই। খেয়েছেন খেয়েছেন, যখন আপনি বুঝেননি তখন খেয়েছেন। তাই না, আমার মনে পড়ে না আমি কখনো হারাম টাকার জিনিস খাইছি। আমি অত কথা বলবো না, আমি কি চলে যাব একবারে? যাব, কিন্তু আমি ওই জিনিসটা খাবো। আর আমি যেখানে থাকি হ্যাঁ সেখানে পোলা রান্না করে দেওয়া লাগে, পোলা রান্না করে দেওয়া লাগে। পোলাও, কি পোলাও আর গরুর গোশত রান্না করে দিয়ে লাগবে, এই তো? না, সেখানে শুধু পোলা রান্না করে দিলে হবে। কি দিয়ে দিব? শুধু শুধু পোলাও? শুধু পোলাও? না, যে কোনো একটা জিনিস দিতে মানে হবে। মুরগি টুকি যা মা গোস, হ্যাঁ। হ্যাঁ যে কোনো একটা জিনিস আচ্ছা। দিলেই হবে। আচ্ছা ওটা আর এখন আমি বর্তমানে যেটা খাবো সেটা আমাকে 72 ঘন্টার মধ্যে খাওয়ানো লাগবে। আচ্ছা আচ্ছা কি খাবে তুমি? গরুর গোশত। তুমি 72 ঘন্টার মধ্যে কি খাও, কি খেতে চাও বলো? গরুর গোশত। গরুর গোশত। 72 ঘন্টা লাগবে না, আমাকে 12 ঘন্টা সময় দাও, কালকে সকাল, শুধু রাতটা যাক, সকাল হোক, তোমাকে দিব। আর কখন আসবে না তো এই রোগীর শরীরে? না, আর বাচ্চাটা কান্না বাচ্চার ক্ষতি হবে না তো? না, সেটা আমি চলে যাওয়ার পর অন্য কেউ কান্না করাতে পারেন, কারণ এর রাশটা ভালো না। সেটা আপনি সমাধান করে দেন, আমি একবারে চলে যাব। কিন্তু আমার এই দুটা কথা রাখবেন, আর একটা কথা একবারে চিরদিনের মতো। আচ্ছা এই মেয়ের রাশি ভালো না, হ্যাঁ। মানে যে কোনো জিন মানে পাশ দিয়ে গেলে সাথে পাশে গেলে শেষ। হ্যাঁ, যুক্ত হয়ে যায়। বাতাসটা, হ্যাঁ হ্যাঁ, যুক্ত হয়ে যায়। বুঝতে পারছি। তো আরেকটা বিষয়, যে এই যে মেয়েটা সমস্যা, এই বাচ্চা মেয়েটার তুমি তুমি করো নাকি অন্য কেউ করে? ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটা কান্না করেছে কে? আমি। তুমি, তোমাকে চালান করা হয়েছে নাকি এমনিতে তুমি পছন্দ করে আসছো? চালান করাগুলো বর্তমানে সরে গেছে। চালান করাগুলো সরে গেছে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো আসছো, মানে তোমার ভালো লাগছে একে? হ্যাঁ, বাতাস পেয়েছি, নতুন শরীরের বাতাস, বিবাহের গন্ধ পেয়েছি, চলে জায়গাটা এসেছি। কোথায়? এটা কি জায়গাটা আবার কোথায়? আপনি আবার জানেন না জায়গাটা কোথায়? থাক, আপনার এটা বাড়ির কাছে। মানে আমি যেটা জানি সেটাই, সেই হ্যাঁ, জায়গায়। সেখানে Yes. আমি আচ্ছা, কিন্তু শোনেন, হ্যাঁ বলো। এনাদের বাড়িতে যেতে মাঠ করে, সে মাঠেও থাকি বা মসজিদেও থাকি। আচ্ছা। মসজিদে বেশিরভাগ থাকি, এই জন্য মসজিদে জিনিসটা করে দেওয়া লাগবে। মসজিদে দিলাম সমস্যা কিন্তু নেই। আপনি যাওয়ার পর করে দেওয়া লাগবে। আপনি আচ্ছা আমি যাবেন ওই থাকাকালীনই করে বাড়িতে, দেবো, আমি বাড়িতে গেলে আমিই করে দেবো। জানি যে আমি যার ভিতরে আছে সেও থাকে আপনার সাথে, হুম কিন্তু সেই জিনিসটা আউটও করা যাবে না। সেটা আমি ওটা সমস্যা নেই, ওটা আমি ম্যানেজ করে নেবো। কিন্তু আমি তো তাহলে 72 ঘন্টা না, আমি কয় ঘন্টার মধ্যে আমাকে গরু গোশত খাওয়াবেন আপনি হুজুর? আমি 72 ঘন্টা, আমাকে শুধু মানে কালকে দুপুর পর্যন্ত সময় দাও। যদি আপনার কথা উলটপালট হয় তখন কি হবে? কথা উলট পালট হলে তুমি যেটা হবে ওটা করবা। ওটা সমস্যা নাই, ওটা আমি এটা থাকবো। না, আমি হুজুরের টাকায় খাবো। আচ্ছা হুজুর সেটা ব্যবস্থা করে দিব। আমি কথা দিচ্ছি, আমারও তো মানে আমি এখানে কাজ করি। আমার গত মানে আগামীকাল আমার ডিউটি আছে 1টা পর্যন্ত, আমি 1টার দিকে চলে আসবো। তারপরেও তো ম্যানেজ করতে হবে সব কিছু। ও তোমাদেরকে 72 ঘন্টা সময়, 72 ঘন্টা মানে 3 রাত 3 দিন। আপনি 72 ঘন্টাই নেন, 12 ঘন্টা নেন না। আচ্ছা আমি তোমাকে 72 ঘন্টার মধ্যে খাওয়াবো, ঠিক আছে? 72 ঘন্টাটাই নেন। আর একটা কথা বলি, শোনো। কিন্তু আমি কি বললাম? হ্যাঁ বলো। কোনো উলটপালট, আপনার টাকা বাদে এদের কোনো টাকা ঢুকবে, আমি কিন্তু দ্বিতীয়বার এখন টাকা বলবো। কথা বলবে না? আমার টাকায় তোমার আচ্ছা আমি কই, শোনো, আমি চিকিৎসা করি, এখন আমার তো আত্মীয় না যে আমি তোমাকে খাওয়াবো, এখন তাদের টাকা নিয়ে আমি খাওয়াইতে পারি। মানে আমার কাছে যে টাকাটা পাইতো সেই সিস্টেম করে নিয়ে খাওয়াবে, ওটা তো তার শোনো, টাকা তোমার দিতেছে। খাওয়াটা তুমি খাই। কোনো কথা বলবো না, আমি চলে গেলাম। না না না, যাও না, শোনো কথা বলবো, শোনো। শোনো বিষয়টা বোঝো আগে। আমি টাকাটা হ্যারই হবে।
আপনি কয় টাকা নেবেন সেটা বলেন তো, আগে বলেন, আমাকে বলেন, আমার সময় নেই। আমাকে সাধারণত 1,000 টাকা দেয়। আমি যেটা নেই, যদি কেউ বেশি দেয় সেটা নেই, অর্ধেক টাকা আমি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় গরিব মানুষকে দিয়ে দিই। 1,000 টাকা নেবেন? হ্যাঁ, আর অর্ধেক 500 টাকা আমার থাকে। এই তো নিজে মানে যেভাবে করে সেটা বলে দিল যে টাকা 500 যা টাকা নেয়, আমি নেই, আর 500 টাকা বিভিন্ন মসজিদ মসজিদ মাদ্রাসায় দিয়ে দিই। মাদ্রাসায় দিয়ে দেয় টাকা। কেন আপনি এত টাকা নেন কেন? এটা আমার একটা সময় যাচ্ছে, আমার একটা খরচ আছে। তা আমি তো আপনাকে এত সময় দিতে চাইনি, সময় ওনার ওনার যেটা আপনি এত সময় নিলেন কেন? আচ্ছা, তাহলে জিনিসটা ওরা কিনা দিক, সমস্যা আছে? কোন জিনিসটা? মানে গরুর গোশতটা যে তুমি খাবারটা খাবে। কেন, আমি তো আপনার হালালি টাকায় খাবো, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাচ্ছি না তো, এটা তো আমার তাত্ত্বীয় না, তাই না? আমি তো মাত্র চিকিৎসা করি। আচ্ছা, আমি চলে যাচ্ছি। না শোনো, এই যে এই বাচ্চাটা আছে, এর উপর কি মানে কোনো কিছু করা আছে? আমার শরীরে তাবিজ আছে, একটা তাবিজ আছে না? অনেক তাবিজ, দুটা কাজ করা আছে, একটা তাবিজ আছে, হ্যাঁ। আর কিছু নেই। আমার কথা হচ্ছে না যে ওইটা আপনি না, মানে এমনি কি মানে কান্নাকাটি না করেন। কেউ কিছু খারাপ কিছু করছে নাকি? খারাপ কিছু তো বললাম না, ওই মহিলা মানুষের করার দ্বারাই তো আছে, বোকা মানুষ নাকি? আচ্ছা আচ্ছা, মানে ওতে টানো যে কালি বললো যে নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দিছে। সেটা তো নষ্ট করে দিছে, তার গুলো নষ্ট করা লাগবে না, সে তো এই জন্য চলে গেল। সবই তো বলে নষ্ট করছে। নষ্ট তো করছেই, কিন্তু সেই মানুষটাকে সেটা বোঝাতে হবে না, আচ্ছা আচ্ছা মানুষটাকে তো শাস্তি দিতে হবে, এই জন্য সে এখান থেকে চলে গেছে একবারই। আচ্ছা, যে মানুষটা মহিলাটা করেছে তাকে একটু শাস্তি দেবে সে। মানে এই তোমার এই তোমার যে রুগী, এর হলো এই বোনের হলো শাশুড়ি। হ্যাঁ, নিজের শাশুড়ি না, সে আমাদের নিজে, মানে আমাদের বলতে আমি যার ভিতরে আছি হ্যাঁ, তার নিজেরই সম্পর্কের ছিল, মামই হয় আর কি। যে বর্তমানে মামাই না কেউ না। হ্যাঁ, এখন তো কেউ না। আচ্ছা, আমি এখন আসি। না শোনো, কথা শেষ হয় নাই তাহলে। তাহলে এই তার 72 ঘন্টার মধ্যে রওনা হবে। কালকে ধরেন গরুর গোস্তটাই আমি একবার বেশি খাই না তো। কতটুকু খাবে? কতটুকু আনবো? 100 গ্রাম, 200 গ্রাম, না আরো বেশি? 1 পোয়া? না, হাফ কেজি। হাফ কেজি? আচ্ছা হাফ কেজি। আচ্ছা, হাফ কেজি। আচ্ছা এখন তাহলে তুমি কিন্তু কথা দিলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকে এটা দিলে তুমি আর আসবে না। আমি আসবো না, বা কালিটাও আসতেছে না, তাই না? হ্যাঁ, আপনি 1,000 টাকার কম নিবেন না? নিব। তারা যদি বলে যে না, হ্যাঁ আমার দেওয়ার সামর্থ্য নাই, তারা যেটা দাম এটা নিয়ে নেই, কিন্তু আমাকে যা দেয় আমি ওইখান থেকে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয়, আর অর্ধেক রাখি আমি। তো টাকার দিকে যেতাম না, বললাম। হ্যাঁ আপনি তাহলে, আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, আমরা আর আসবো না, আচ্ছা কিন্তু অন্য কিছু কারণে বাচ্চাটাকে কান্না করাতে না পারে, আপনি সে ব্যবস্থাটা করে আচ্ছা, দিন। সেটা করে দিব আমি। ভিতরে যেন প্রবেশ করতে না পারে কিছু আমি আমি বাচ্চাটা যেন কান্না না করে। আচ্ছা, সেটা করে দিব। আর আরেকটা বিষয় বলি, আমি যদি এই রোগীর শরীরে কিছু করে দেই, হ্যাঁ। তোমাদের কোনো সমস্যা আছে? না, আমরা তো চলেই যাচ্ছি, আমাদের আর কি সমস্যা? না, তারপরে যদি মনে করো যে আমাদের জন্য সমস্যা করলো, বা এটা আমাদের জন্য কষ্ট হচ্ছে, বা আমরা না, কষ্ট কোনো পাচ্ছি। কষ্ট না, কারণ আমি অনেক খারাপই করেছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, জানি আমিও প্রবেশ করতে না পারি আর কোনো খারাপই করতে না পারি, এই জন্য আপনি যেটা করে দেবেন সেটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটু কথা বলি, সেটা হলো তোমার বয়স কত? আমি তো বললামই আমার বয়স কত। কত? কত? 20,000 বছর। 20,000 বছর। তুমি কি সাহাবীদেরকে দেখছো কখনো আল্লাহ রসুলের সময়? দেখেছি। দেখেছো? কোন কোন সাহাবীকে দেখেছো? আমি তাদের নাম বলতে পারি না, নাম বলতে নাম পারো না? বললে আমার মুখ পুড়ে যাবে, আমি কি বলবো? আচ্ছা, মুখ পুড়ে যাবে। আচ্ছা, না বললে, যে মানুষ সাহাবীকে দেখে তারা তো হেদায়েত পাওয়া যায়, কিন্তু তুমি খারাপের মধ্যে থাকলে কেন? আমি খারাপ মনে হয় তখন থেকেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। না শোনো, যাবেই তো। অনেকে তো ভালো আছে ওদের ভিতরে তো না, অনেক এরাও নামাজ ভালো কালাম, আছে। হ্যাঁ। শোনো, কিছু কিছু সময় ওই যে মানুষের ওই যে আপনার উল্টাপাল্টা কিছু কাজ করাইছেন, কবিরাজ একটু উল্টাপাল্টা কাজ করছে, এর কারণে আর রাগান্বিত হয়ে গেছে, বুঝছেন? সমস্যা হলো এইখানে। ওই যে সমস্যা হওয়ার কারণেই তো কাজটা আচ্ছা করে। ঠিক আছে, আমরা এখন কি করতে চাচ্ছি? তোমরা থাকো কোথায়? আমি তো বললামই এতদিন, মানে বর্তমানে আমি শরীরে ছিলাম, হ্যাঁ, এখন আমি আমার জায়গায় চলে যাবো, আমি মসজিদেই চলে যাবো, যতদিনে এই জিনিসটা আমাদের মানে ওই মসজিদে না দিচ্ছে, আমি কোন মসজিদে? আপনি গ্রামের মসজিদে? আচ্ছা, ওইখানে তোমরা কতজন আছো? ভালো আছে, খারাপও আছে। না, কতজন আছে মসজিদে? 82 জন আছে। 82 জন।
আর আমি যদি তোমাকে কখনো ডাকি, আমার যদি সাহায্য লাগে, তুমি কি আসবে? অবশ্যই। কি বলে ডাকতে হবে তোমাকে? তোমাকে কি করলে, কি বলে ডাকলে তুমি আসবে? আর তুমি তো আমার সম্পর্কে জানো আমি কারো ক্ষতি করি না, আমি সবসময় চেষ্টা করি মানুষের ভালো করার জন্য, কারণ মানুষের তৌকির বলে ডাকবে, তৌকির। তৌকির। হ্যাঁ। আচ্ছা, তৌকির বলে কি মানে কি করবো, মানে একটা মানুষ সামনে থাকলে তৌকির বলে এর আসলে হাজির হতে বলবো নাকি শুধু ডাকলেই চলে আসবে? না, হাজির হতে বলবেন, ডাকলেই কি আর চলে আসা যায়? না, মানুষের শরীরে হাজির হবে নাকি এমনিতে হাজির হবে? মানুষের শরীরে হাজির। মানুষের শরীরে শরীরে হাজির হবে। আচ্ছা, তুমি কিন্তু কথা দিলে আমাকে, তৌকির বলে ডাক দিলে চলে আসবা? হ্যাঁ। তো কসম করে বলো যে আসবা। কেন, আমি তো একবার চলে যাচ্ছি, যদি আমি আসি না তাহলে যদি আবার ক্ষতি হয়ে না যায়। না, তুমি এর রোগী শরীরে আসবে না তো, আমার কাছে আসবে, আমি ডাকলে তুমি তখন আসবে। ঠিক আছে। কসম করে বলো যে আল্লাহর কসম করে বললাম, আপনি ডাকলে আমি আসবো। হ্যাঁ, আপনি ডাকলে আমি আসবো। হ্যাঁ। আর আমি যদি কখনো হেল্প লাগে বা কোনো পরামর্শ নেই বা আসবো। যদি কারো ভালো করতে চাই, সেক্ষেত্রে তো তোমার কোনো সমস্যা নাই নাকি? না, আপনি তো ভালো করার জন্য। হ্যাঁ, আমি ভালো করার জন্য। এবং আচ্ছা, এই রোগীর শরীরে যেহেতু রক্ত নেই, আরো ক্যালসিয়ামটা শর্ট হয়ে যাচ্ছে, আমি থাকাতে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই করো, এই তোমরা চলে যাও, আজকে আর আসো না। আর আজকে কেন, আর আসবো না। আচ্ছা, আর আসবে না। আর তাহলে গরুর গোশতটা তাহলে তোমার ওই তোমাদের ওই মসজিদ দিতে হবে না? না না, ওইটা সেটা ওখানে গরুর গোশত না, সেটা পোলা করে ওটা দিবি। পোলা করে দিতে যেমন বলছে, চাই যে কোনো তাই দিয়ে দিবে। জিনিস দিয়ে দেওয়া যাবে। এটা দিবে দিবে কোথায়? ওটা আমি আমাদের এলাকায় দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আমাদের মসজিদ যেখান থেকে ওনারা, যেখানে থাকে এরা, এটা কি মানুষকে দেওয়া লাগবে নাকি? মসজিদে জুমার নামাজের পরে যে তবারক দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, তবারক সিস্টেমে দিবি। এই মসজিদে দিয়ে দিলেই হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে যাও তাহলে তুমি, আর আসো না। হ্যাঁ, আর একটা কথা বলি, শোনো, বাবু যখন কান্না করে, বাবুকে কোনো ডিস্টার্ব করো না। না, আর আমরা দুইজনের মধ্যে কেউ করবো না, কিন্তু আমি 100 বার, 1000 বার, লাখ লাখ, কোটি কোটি বার আমি বলছি। আচ্ছা, আমি বলি শোনো, তুমি যদি কখনো বুঝো যে এর শরীরে কেউ কোনো সমস্যা করতেছে, হ্যাঁ, তুমি আমাকে আমাকে বলতে পারবা না? হ্যাঁ, পারবো। তুমি যে কোনো মাধ্যমে হাজির হয়ে আমাকে বলবা যে ওর শরীরে এই সমস্যাটা করতেছে। ঠিক আছে। ঠিক আছে। আর আরেকটা বিষয় বলি তোমাকে, আমরা তো মুসলমান, তাই না? হ্যাঁ। দুনিয়াতে কেউ কিন্তু কখনো থাকবো না, দুনিয়াটা একসময় শেষ হয়ে যাবেই। হয়তো কারো বছর কম, হায়াত বেশি, কারো কম, তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইসলামকে মানতেই হবে। তুমি কি নামাজ কালাম পড়ো? হ্যাঁ, করি। নামাজ পড়ো? হ্যাঁ। কালেমা পড়তে পারো? হ্যাঁ। সূরা কেরাত ঠিক মতো পারো? আমি আমি পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু যখন থেকে আমি এই শরীরে আছি, এই যেগুলো পড়াশোনা করেছিল হ্যাঁ, আরবি লাইনে সবকিছু আমি শেষ করে দিয়েছি, আচ্ছা আচ্ছা, মানে মনে রাখতে দেইনি। মানে এর স্নায়ুটা দুর্বল। হ্যাঁ, দুর্বল করে দিয়েছি। আর আমি একটা কথা বলি, হ্যাঁ, বলো। আমরা যে চলে যাচ্ছি, এতে কিছু একটু পুষ্টিকর খাবার খাওয়াবো। আচ্ছা আচ্ছা, না সেটা আমি অবশ্যই খাবো। সেটা আমার আমার দোকানটা তো দেখছো, পুষ্টিকর খাবারের জন্য খুব ভালো কিছু আছে আমার কাছে। সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বেশিক্ষণ কথা বললে একটু বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি জানি বাচ্চাটা জানি সুস্থ থাকে, সেই কাজটা করে দিন, রোগীটা জানি ঠিক সুস্থ আছে। থাকে, কাজটা করে দিন, আমাকে বিদায় দেন। ঠিক আছে। আর তৌকির বলে ডাকলে কিন্তু তুমি চলে আসবা। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা সোজা করো। দেখি। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ আমি যে বিষয়গুলো দেখাইলাম, এটা একটা জিনের সমস্যা। দুইটা জিন ছিল মেয়েটার সাথে, একটা ছিল হিন্দু আর একটা ছিল মুসলিম। এরা এর শরীরের রক্ত, এর স্মরণ শক্তি সবগুলোকে নষ্ট করে দিছে। এর বাচ্চা, এর সংসার কখনো এরা চাইতো না ভালো হোক। তো আপনারা দেখলেন, আমি লাইভটা দেখালাম জিনের। এরকম সমস্যা বহুত মানুষের আছে। তো এই বিষয়গুলা আপনারা অনেক সময় ভুল কবিরাজের সাথে তাদের কথা শুনে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। তারা এসে কিন্তু আমার সাথে একটা খারাপ ব্যবহার করতে চাইছে, আমি কিন্তু করি নাই। যার কারণে তারা আমার সাথে ভালোভাবে ব্যবহার করছে এবং তারা আমার সাথে ভালোভাবে ওয়াদাও করছে তারা আর আসবে না। সেজন্য আপনারা যে যেটাই করেন, খারাপ বা ভালো এটাকে যাচাই বাছাই করবেন যে কোন লোকটার কাছে গেলে হবে। যে সমস্ত লোকেরা টাকা বেশি খায় বা হালাল হারামের বাছাই করে না, তাদের কাছে যাওয়া যাবে না। আর জিনটা বিশেষ করে একটা কথা বলতেছে দুজনেই, যে তারা আমার খাবার খাবে, আমি হালাল খাবার খাই। এজন্য হালাল খাবারের ভিতরে অনেক শক্তি আছে।